প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেগুনের নারকেল পোস্ত দিয়ে বেগুনের বাহার। এই বেগুন বাহার করার জন্য লাগবে, আমি বেগুন ছোট বেগুন হলে গোটা বটা শুদ্ধ কাটা যায়, কিন্তু এখানে আমার ছোটো বেগুন না, সেই জন্য আমি বেগুনটাকে এইরকমভাবে কেটেছি। আর তেল গরম হলে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনটা হলুদ, নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আর এদিকে সর্ষে পোস্ত, একটু সর্ষে পোস্তটা একটু বেশি দিতে হবে, খুব বেশি না, অল্পই দিতে হবে। সেটা আমি মিক্সিতে বাটিনি, আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি সর্ষে পোস্ত। আর এটাই দিতে হবে নারকেলের দুধ, কোনো জল ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়ে এই বেগুন বাহারটা করব। এইভাবে বেগুনগুলো সব ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তেলের পরিমাণটা বেশি ছিল, তাই আমি তেল একটু তুলে নিলাম। আর একটু কালো জিরা দিয়েছি, একটু কালো জিরা দিলাম, আর সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা শিলে বেটেছি। এবার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সর্ষেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে পোস্তটা দিলাম। এই পোস্তটা দিয়ে সর্ষেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইবারে নারকেলের দুধটা দিতে হবে। নারকেল কুড়িয়ে আমি নারকেলের মধ্যে গরম জল দিয়ে দুধটা বার করেছি, দিয়ে সর্ষে পোস্তটা নাড়াচাড়া করার পরে তারপরে দুধটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যেই কিছুটা জল কমে দুধ মশলাটা কমে আসবে, তখন বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে সব বেগুনগুলো আমি এতে দিয়ে দেব। মশলাটা তো আগেই ভালো করে ভেজে নিয়েছি, নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর উপর থেকে গুঁড়ো নারকেল কুড়োনো দিয়ে দেবো উপর থেকে। যেহেতু নারকেল দিয়ে বেগুনের বাহার, সেই জন্য এটা নারকেলটা একটু উপর থেকে দিলে খেতে খুবই সুন্দর লাগে। ওইটা বলা হয়নি, একটু মিষ্টি দিতে পারেন, নুন মিষ্টি। আমি কিন্তু একটু গুড় দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখুন, এইভাবেই নারকেল সর্ষে পোস্ত দিয়ে বেগুন বাহার খেতে খুবই সুস্বাদু।